আমি থাকতাম নাগাল্যান্ডে। রিটায়ার করার সময় আমি প্ল্যান করি যে সোলার সিস্টেমে আমার যাতে ইলেকট্রিক বিল কম করা যায়। 24 আওয়ার্স আমি এসি চালিয়েছি। আমি থাকতে পারতাম, মানে গরমে আমি থাকতে পারি না এতে। তা চালাবার পরে যা বিলে আসছে, এবারে যা এসছে, সত্যি মিরাকেল। অলমোস্ট সেম ইউজেই লাস্ট ইয়ার ওনার এখানে ইউনিট কনজিউম হয়েছিল 354 ইউনিট, বাট এই বছর সেম মাসে ওনার 0 ইউনিট কনজিউম হয়েছে, মানে টোটালটাই আপনার সোলার থেকে সাপ্লাই পেয়েছেন। নেট মিটারের পরে আমার সত্যি কথা আমি খুবই খুশি। এই মাসে আমার বিল 0 হচ্ছে। বিহেভিয়ার, ওয়ার্ক প্রসেস, তারপরে হেল্পিং, কীভাবে হেল্প করতে হয়, এরা মানে যুক্ত হয়ে আমি সত্যি খুব খুশি। যখনই আমি হেল্পের দরকার পড়েছে আমি হেল্প করেছেন এরা। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি হুগলি জেলার বৈদ্যবাটী শহরে একটি অঞ্চলে, এবং এখানে আমরা একটি 3.3 কিলোওয়াটের অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করেছিলাম। এবং আজ প্রায় বেশ কিছুদিন হলো, কয়েক মাস হলো আমাদের কাস্টমার এবং বেনিফিশিয়ারি এই সিস্টেমটি ইউজ করছেন। এবং আজ আমি ওনার থেকে শুনে নেব যে উনি কী ধরনের এটা থেকে বেনিফিট পেয়েছেন। তো পরিচয় করে দিয়ে আমাদের সাথে রয়েছেন মাননীয় শ্রী প্রদ্যুৎ কুমার ঠাকুরতা স্যার। এবং স্যার আপনার থেকে তাহলে শুনে নেবো যে আপনি সোলার থেকে যে বেনিফিট কতটা পাচ্ছেন। নমস্কার। আমি যখন রিটায়ার করি, আমি এখন রিটায়ার্ড টিচার, আমি থাকতাম নাগাল্যান্ডে। রিটায়ার করার সময় আমি প্ল্যান করি যে সোলার সিস্টেমে আমার যাতে ইলেকট্রিক বিল কম করা যায়। তারপরে আমি যখন প্রথম করছি, এখানে কেউ দেখছি কাউকে নেই, কেউ করে না। তা অনেক সার্চ করলাম, অনেক জায়গায় খোঁজ খবর করলাম। করার পরে আমার এনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি খুব খুশি হলাম যে এনাদের বিহেভিয়ার, ওয়ার্ক প্রসেস, তারপরে হেল্পিং, কীভাবে হেল্প করতে হয়, এরা সমস্ত কিছু আমাকে হেল্প করেছে। তা করার পরে আমি যা দেখলাম, আমার প্রথমে এই জুন মাসে, লাস্ট ইয়ারে জুন মাসে বিল হয়েছিল 2680। তারপরে নেট মিটারের আগে আমার বিল হয়েছিল, নেট মিটারটা যখন পাইনি আমি, তখন ওই 1680 এরকম বিল হয়েছিল। তারপরে আমি নেট মিটারে মানে যোগাযোগ করে সিএসসি কাজটাও ভালো। আমার প্রথমে লোড ছিল কম ছিল বলে আমার একটু দেরি হয়েছে। তারপরে লোডটা আমি বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে নেট মিটারের পরে আমার সত্যি কথা আমি খুবই খুশি। এই মাসে আমার বিল 0 হচ্ছে। একদমই তাই, এবং সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তো স্যার যেটা বললেন যে নেট মিটার লাগানোর আগে ওনার বিল এসেছিল প্রায় 1600 টাকা মতো, অর্থাৎ যেটা অর্ধেক হয়ে গিয়েছিল আগের মাসে। তো এই ক্ষেত্রে কি হয়, আমরা যতদিন নেট মিটার আসে না এবং এই যে প্রসেসিং যেটা হয় গভর্নমেন্ট সংক্রান্ত, তো সেই প্রসেসিং করাকালীন আমরা জিরো এক্সপোর্ট ডিভাইস নামে একটি ডিভাইসের মাধ্যমে আপনার দিনের বেলা যাতে শুধুমাত্র আপনি সোলারটি ইউজ করতে পারেন সেই ধরনের সিস্টেম করা হয়, এবং সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটি অর্ধেক হয়ে যায়। বাট নেট মিটার হওয়ার পর আমরা যে ধরনের এস্টিমেট দিই এবং যে প্রজেকশন দেওয়া হয়, তার থেকেও আপনি অ্যাটলিস্ট 10% বেশি জেনারেশন এবং সার্ভিস আমাদের সমস্ত কাস্টমাররা পাচ্ছেন। এবং তার প্রমাণ আজকে দেখাবো আপনাদেরকে, যে প্রায় 1 মাস আগে স্যারের বাড়িতে নেট মিটার ইনস্টল করা হয়েছিল, এবং এই গত 1 মাস ধরে ওনার দুটো এসি চলেছে, একটি 1 টন একটি 1.5 টন। এর সাথে বাড়ির সমস্ত অ্যাপ্লায়েন্স সব কিছু চালিয়ে ওনার বিল এসেছে মাত্র 90 টাকা, এবং যেটা অনলি মিটার রেন্ট চার্জ। ওনার টোটাল ইউনিট বিল হয়েছে 0। সেটার আমি ডিটেলস দেখাচ্ছি। এই যে মিটারের রয়েছে, এবং এটা ক্লোজ আপে সমস্ত কিছু দেখা যাবে যে ওনার এখানে দেখুন টোটাল ইউনিট বিল এ মাসে হয়েছে 0। অনলি মিটার চার্জ সংক্রান্ত টোটাল 90 টাকা আপনার বিল এসেছে, যেখানে
অলমোস্ট সেম ইউজেই লাস্ট ইয়ার ওনার এখানে ইউনিট কনজিউম হয়েছিল 354 ইউনিট, বাট এই বছর সেম মাসে ওনার 0 ইউনিট কনজিউম হয়েছে, মানে টোটালটাই আপনার সোলার থেকে সাপ্লাই পেয়েছেন। নেট মিটার লাগালে এটাই সুবিধা যে আপনার ইলেকট্রিসিটি আলাদা করে কোনো ব্যাটারিতে বা কোনো এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস আপনাকে স্টোর করতে হবে না, সেটি আপনি ভার্চুয়ালি আপনার যে সাপ্লায়ার আছে সিএসসি বা ডব্লিউবিএসসিডিসিএল বা অন্য যে কোনো সাপ্লায়ার তার কাছে স্টোর থাকবে এবং সেটি প্লাস মাইনাসের মাধ্যমে অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট নেট মিটারের মাধ্যমে ক্যালকুলেশন করা হয়। এবং এইভাবে যদি আপনি চালান আপনি অল্প খরচের মধ্যেই আপনি একটি এনার্জি ইন্ডিপেন্ডেন্ট লাইফস্টাইল লিড করতে পারবেন এবং আপনার বিদ্যুৎ বিল জিরো বা টেন্স টু জিরো, অলমোস্ট জিরো করতে পারবেন। তো স্যার আপনার থেকে আরেকটা জিনিস জানার ছিল আমাদের, যে আমরা আপনাকে যে ধরনের সিস্টেম কমিটমেন্ট করেছিলাম কাজ করার আগে এবং কাজ করার পর আপনি যেটা পেয়েছেন সেটাতে আপনার কতটা স্যাটিসফাইড? আমি মোর দেন স্যাটিসফাইড, মোর মানে আমি সত্যি হ্যাপি। এবং আমাদের যে টেকনিক্যাল এ করার মানে যুক্ত হয়ে আমি সত্যি খুব খুশি। যখনই আমি হেল্পের দরকার পড়েছে আমি হেল্প করেছেন এরা সমস্ত। এবং আমাদের যারা টেকনিশিয়ান আছে যারা আপনার বাড়িতে কাজ করে গেছে তাদের ব্যবহার এবং ব্যবহার সত্যি ভালো, সত্যি ভালো ব্যবহারটা, মানে কখনো ফল্ট নেই, ফল্টলেস ব্যবহার বলা যায়। থ্যাংক ইউ সো মাচ। আর স্যার আরেকটি কথা, যারা অনেক বেনিফিশিয়ারি আছেন যারা চিন্তা করেন যে সোলার লাগাবো কোম্পানি থেকে ঠিকঠাক আফটার সেল সার্ভিস পাবো কিনা বা ওনারা যেটা বলছেন সেটা আদৌ হবে কিনা, তো সেই জায়গা থেকে আপনি আমাদের সাথে যে যেভাবে যুক্ত হয়েছেন এবং আমাদের থেকে পরবর্তীকালেও সার্ভিস পেয়েছেন আফটার ইনস্টলেশন, বা সেটা সম্বন্ধে আপনি কি বলতে চাইবেন? অ্যাকচুয়ালি আমার আমি ছিলাম নাগাল্যান্ডে টোটাল কোল্ড এরিয়ায়। আমার মোর দ্যান 24 আওয়ার্স আমি এসি চালিয়েছি। আমি থাকতে পারতাম, মানে গরমে আমি থাকতে পারি না এতে। তা চালাবার পরে যা বিলে আসছে, এবারে যা এসছে, সত্যি মিরাকেল, এটা মিরাকেল বলা যাবে। একদমই তাই, এবং এই মিরাকেল এবং এই সোলারের মাধ্যমে একমাত্র মিরাকেল সম্ভব, যে আপনি শুধুমাত্র এসি না, ইন্ডাকশন দিয়ে আপনি গ্যাসেরও সেভিংস করতে পারেন যেটা সোলারের থ্রুতে চালাতে পারেন, এসি এছাড়াও সাবমার্সেল পাম্প এবং যে কোনো ধরনের অ্যাপ্লায়েন্স আপনি সোলারে 100% ইলেকট্রিসিটি বার্ডেন ছাড়া, কোনো রকম এক্সট্রা ইলেকট্রিসিটি চার্জ ছাড়া আপনি ইউজ করতে পারবেন। এবং যত দীর্ঘদিন যাচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন পলিসি সেগুলো সোলার সংক্রান্ত অনেক বেশি সহজ হচ্ছে, সরল হচ্ছে। এবং আপনাদের যে কোনো রকম সাহায্যের জন্য আমাদের হেল্পলাইন নাম্বার আছে, আমাদের ওয়েবসাইটে আপনি যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিসেও ভিজিট করতে পারেন। আমাদের টিম সবসময় আপনাদের সকলকে সাহায্য করবে।